আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় শেখ হাসিনা বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে সকল প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়, এই জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা আরও বলেন, কৃষি জমি নষ্ট না করে শিল্পায়নের জন্য পরিকল্পনা অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে। গত এক দশক টানা ক্ষমতায় থাকায় এই পরিকল্পিত উন্নয়ন সম্ভব হয়েছে। বেসরকারি দেশি বিদেশি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে 13টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের 16টি কারখানা বাণিজ্যিক উৎপাদন ও 20টি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন সহ 65টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। কেউ যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে পার না পায় সে বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন। ডাকসু ভিপি নূর লাঞ্ছিতের ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক আখতারুজ্জামান। সকালে ডাকসু ভিপি নুরুল হক নূর সহ ছাত্র অধিকার সংরক্ষণের নেতাদের সাথে বৈঠকের পর ভিসি এসব কথা বলেন। অন্যদিকে ভিপি নুরুল হক নূর বলেছেন, সোমবারের মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে মঙ্গলবার SM হলের প্রাধ্যক্ষকে স্মারকলিপি দিতে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন ভিপি নুরুল হক নূর। এই ঘটনায় বিচারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে রাতে অবস্থান নেন ভিপি নূর সহ তার সমর্থকরা। সকালে ভিসি অধ্যাপক আখতারুজ্জামান এসে তাদের আলোচনার জন্য নিয়ে যান। ডিম নিক্ষেপ সহ লাঞ্ছনার বিচার চেয়ে গতকাল রাত থেকেই সেখানে অবস্থান করছেন তারা। রাত 1টার দিকে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর AKM গোলাম রাব্বানী। নূর সহ আন্দোলনরত শিক্ষার্থীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে আলোচনার আশ্বাস দিয়ে তাদের ঘরে ফেরার আহ্বান জানান তিনি। পবিত্র শবে মেরাজ আজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে দিবাগত রাতে লাইলাতুল মেরাজ পালন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বায়তুল শরীফ থেকে বোরাকে চড়ে বায়তুল মুকাদ্দাসে গমন করেন। সপ্তম আকাশ পেরিয়ে উপনীত হন সিদরাতুল মুনতাহায়। এরপর রফরফ নামের বাহনে আল্লাহ তাআলার বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। আল্লাহ তাআলার দিদার লাভ ও সরাসরি কথোপকথন শেষে 5 ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করেন বিশ্বনবী। ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এই রাত খুবই পবিত্র ও মহান আল্লাহ তাআলার অফুরন্ত রহমত বরকতে সমৃদ্ধ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, নফল রোজা রাখা ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে শবে মিরাজ পালন করবেন মুসলমানরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, পশ্চিমবঙ্গে আজ লোকসভা নির্বাচনে পাল্টাপাল্টি প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রভাবশালী এই দুই নেতার মহাসমাবেশকে ঘিরে টানটান উত্তেজনায় সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাবেশে লোকসমাগম বাড়াতে 53 লাখ রুপি খরচ করে 4টি ট্রেন ভাড়া করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। শিলিগুড়িতে প্রথম সভাটি হবে স্থানীয় সময় দুপুর 1টা নাগাদ। পরে কলকাতার ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে হবে দ্বিতীয় জনসভা। সেখানে 8 লক্ষাধিক জনসমাগমের আশা করছে বিজেপি। চলতি বছরের জানুয়ারিতেই এই প্যারেড গ্রাউন্ডে বিজেপি বিরোধী সর্বদলীয় ঐক্য মহাগঠবন্ধনের নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদ্বন্দ্বীর সমাবেশে বক্তব্যের পাল্টা জবাব দিতে তৃণমূল কংগ্রেসের জনসভা দিনের শেষ ভাগে রেখেছেন তিনি। মোদীর মহাসমাবেশের পর কোচবিহারে দিনহাটায় হবে এই সমাবেশ। রাজ্যের 42টি আসনের মধ্যে কমপক্ষে 20টি আসনে জয়লাভের লক্ষ্যে এগুচ্ছে বিজেপি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।